ছাত্র, এটাই হচ্ছে ওদের ধর্ম। ওরা নিজেরা গুলি করবে আর ওরা বলবে সন্ত্রাসীরা গুলি করেছে। খুন করে হলো পারো রাষ্ট্র যারা চালাচ্ছে তাদেরকে চালাতে হবে, এর বাইরে আর কোনো মানে নাই। মানুষের কোনো জীবনের কোনো মূল্য নাই, শিক্ষার কোনো মূল্য নাই, সন্তানের জীবনের কোনো দাম নাই, অভিভাবকের কোনো দাম নাই এখানে। গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ঢাকা মেডিকেলে এখানে পুলিশ নিরাপত্তা দিতে পারে না। আমরা দেখেছি 15 তারিখে এখানে মুহুর্মুহু আক্রমণ হয়েছে, ছাত্রলীগ এখানে হামলা করেছে, কিন্তু এখানে যারা চিকিৎসা নিতে এসেছিল তারা অসহায় ছিল, কারণ তাদেরকে দেখার জন্য কেউ ছিল না। আর আজকে আমরা প্রতিবাদ করতে এসেছি। অবশ্যই না, আমরা তো সেরকম ছিলাম না। পুলিশ কত ছিল আর আমরা কতজন ছিলাম যে আমাদের জন্য বাধাগ্রস্ত হবে? পুলিশ বাধাগ্রস্ত করেছে, পুলিশ কর্ডন করে রেখেছে এলাকাটা, আমরা রাখিনি। গত 15 তারিখে যখন আমাদের হত্যার বিচার চাই, যারা হত্যা করেছে তাদের বিচার চাই। এখানে যে আহতরা আছেন আমরা তাদেরকে দেখতে আসছি। বাংলাদেশে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। যাদের নামে মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে মধ্যে ছেড়ে দিতে হবে। আমার নাম সীমা দত্ত, আমি বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি। আচ্ছা, আমরা চলেন, আমরা ভিতরে যাই, পরে যাই। পাওয়া গেল এর বাইরে অনেক স্টুডেন্ট আমরা জানি না। তো আপনার কি মনে হয় যে এই যে আবার যে এইভাবে মানুষ প্রেশার দেওয়া শুরু করলো, ঠিক এইভাবে বাংলাদেশের এই প্রেশারটা দেওয়া উচিত? আপনি ক্যামেরার দিকে তাকায় আসলে আন্তর্জাতিক বিশ্বের কাছে আপনি যদি আবেদন করতে চান আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে, স্টুডেন্ট গার্জিয়ান হিসেবে আপনি কি বলবেন? আমি আসলে কারো কাছে কোনো মানে প্রতিকার চাওয়া বা কোনো কিছু করার মানে আহ্বান জানানোর কিছু নাই। আমি আমার বিবেকের পক্ষ থেকে এখানে অভিভাবকদের মৌন সমাবেশে এসেছি। আশা করি সমস্ত অন্যায়ের প্রতিকার হবে।